নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমে ঠান্ডা ঠান্ডা দু ধরনের শরবতের রেসিপি। বাড়িতেই এই রকম হেলদি জুস বা শরবত থাকলে কিন্তু বাচ্চারাও এই শরবতটা খেয়ে খুব মজা পাবে এই গরমের সময়। আপনারা এইভাবে একদম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিগুলো বানিয়ে নিতে পারেন। আজ আমি দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে নিয়ে নিয়েছি একদম টাটকা একটা শসা। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি এখানে 1 গ্লাস করছি, তাই একটা শসা নিয়ে নিয়েছি। শসার তেঁতোটা তুলে এইভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এবার আমি শসাগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ আর একদম সামান্য একটু বিট লবণ, একদম ছোট চামচের। আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ লেবু, পাতি লেবু আমি এখানে হাফ টুকরো দিয়ে দিচ্ছি। এই সময় আপনাদের হাতের কাছে যদি পুদিনা পাতা থাকে এর মধ্যে কিন্তু পুদিনা পাতাটাও দিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে ঠান্ডা জল দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। আমি এখানে জলের পরিমাণটা অল্প দিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো জল দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিতে হবে। এর জুসগুলো আমরা বার করে নেব, আর এই ভেতরের যে ঠেটোটা থাকবে সেটা কিন্তু ফেলে দেব। দেখুন এই জুসটা আমি এইভাবে বার করে নিয়েছি, আর এইভাবে একটা শসা মাঝখান থেকে কেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, একটু দেখতে সুন্দর লাগবে তাই। আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কে কে বাড়িতে এই রেসিপিটা ট্রাই করেছেন আর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। অন্যদিকে আর একটা শরবত বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে তরমুজটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, তাতে দানাগুলো ফেলতে আমাদের সুবিধা হবে। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ। আমি এখানে ছোট চামচের 1 চামচ বিট লবণ দিয়েছি, আর বাড়িতে যে চামচগুলো হয় সেই চামচের 1.5 চামচ মতো দিয়ে দিয়েছি চিনি। আপনাদের যদি এই তরমুজটা মিষ্টি থাকে তাহলে চিনি পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, আমি এর মধ্যে কোনো জল ব্যবহার করিনি। এবার আপনারা চাইলে এটাকে একটু ছাঁকনির সাহায্যে ছেঁকেও নিতে পারেন, বা যে ব্লেন্ড করা হয়েছে সেইভাবেও কিন্তু এটা সার্ভ করতে পারেন। আমি কিছুটা এখানে ছেঁকে নিচ্ছি আর কিছুটা এমনি দিয়ে আমি কিন্তু এটা সার্ভ করে দিচ্ছি। আপনারা চাইলে এটা দেখতে সুন্দর লাগার জন্য এর মধ্যে সামান্য একটু ফুড কালার ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কোনো ফুড কালার ব্যবহার করছি না। যেহেতু আমরা বাড়িতেই খাবো তাই কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করার কোনো দরকার নেই। প্রচণ্ড গরমে এই হেলদি দুটো শরবতের রেসিপি আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন। আর এর মধ্যে আপনারা চাইলে একটু আইস কিউব দিয়ে এটাকে সার্ভ করতে পারেন। আমি কিন্তু এর মধ্যে 2 করে আইস কিউব দিয়ে দিয়েছি। 2 শরবতের মধ্যেই আমি আইস কিউব ব্যবহার করেছি, তাহলে শরবতটা একটু ঠান্ডা ঠান্ডা হয় আর শরবতটা খেতে আরও বেশি ভালো লাগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য।